ওকে, সো নিউরন কি? নিউরন হলো স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ দ্য নার্ভাস সিস্টেম। ওকে, তো এটা ক্লাসিফিকেশন আসি অ্যাকর্ডিং টু নাম্বার অফ প্রসেস, অ্যাকর্ডিং টু সাইজ অফ দ্য axon, অ্যাকর্ডিং টু পজিশন, সো অ্যাকর্ডিং টু টাইপ অফ axon, দেন হলো অ্যাকর্ডিং টু দ্য পজিশন, অ্যাকর্ডিং টু দ্য ফাংশন। চার টাইপের। একটা হলো কি নাম্বার অফ প্রসেস, একটা হলো কি একটা হলো নাম্বার অফ প্রসেস, একটা হলো সাইজ অফ axon, একটা হলো পজিশন, একটা হলো ফাংশন। ওকে, তো নাম্বার অফ প্রসেস অনুযায়ী কী কী থাকবে? ইউনিপোলার, বাইপোলার, সিওরো ইউনিপোলার আর হলো মাল্টিপোলার। আমাদের যেমন রিটেন কোশ্চেন ছিল আজকে, ওখানের মধ্যে বলতে হলো ক্লাসিফিকেশন অফ নিউরন, জাস্ট নামগুলো লিখতে বলছে, ফাংশন লিখতে মানা করছে, বা কী কী আছে বলে লিখতে মানা করছে, জাস্ট নাম লিখতে বলছে। সো ওই টাইপের করে কোশ্চেন আসতে পারে, অথবা কিছু একটু বলতে পারে, এক্সাম্পল দিতেও বলতে পারে। ইউনিপোলার কী কী আছে? ইউনিপোলার মানে একটাই প্রসেস আসবে একজনের। এই যে ধরো এটা একজন, হ্যাঁ, তো একজনের মধ্যে কি যে একটা প্রসেস আছে খালি, ওটা হলো কি মানে সেল বডি, এটা একজনের একটা প্রসেস, তাহলে ওটা কি ইউনিপোলার। তারপর যদি একজনের এই যে মাল্টিপল, এটা তো একজন, ঠিক আছে, এই যে এখানে একটা প্রসেস আছে, তাহলে এটা কি ইউনিপোলার। যেমন এখানের মধ্যে মাল্টিপল প্রসেস আছে, এটা কি তাইলে মাল্টিপোলার, ঠিক আছে। এই ক্ষেত্রে কি এটা হলো বাইপোলারটা, ঠিক আছে। আসি আমরা এই যে ইউনিপোলার একটা প্রসেস থাকবে, এটা কি মেসেনসেফালিক নিউক্লিয়াস অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ, 5 লিখে রাখছি ট্রাইজেমিনাল নার্ভ মনে রাখার জন্য। বাইপোলার কি দুইটা প্রসেস থাকবে, একজন অ্যান্ড ডেনড্রাইট থাকবে, কি কি বাইপোলার সেল অফ রেটিনা, নিউরনস অফ কক্লিয়ার অ্যান্ড ভেস্টিবুলার গ্যাংলিয়ন মানে 8 নাম্বারটা, আর হলো অলফেক্টরি সেল অফ নেজাল মিউকোসা মানে 1 নাম্বার নার্ভ, ক্রেনিয়াল নার্ভ আর কি। এন্ড হলো সিরিও ইউনিপোলার মানে এটা কীরকম, এটা হলো এ সিঙ্গেল প্রসেস বাইফার্কেটিং ইনটু এ টি শেপ ম্যানার, মানে প্রসেস থাকবে একটা কিন্তু এটা একটু বাইফার্কেট হবে, মানে থাকবে প্রসেস একটা কিন্তু এটা হবে কি একটু বাইফার্কেট হবে, যার কারণে দেখতে টি শেপ মনে হবে, মানে দুইটা মনে হবে, এটাই। তো দ্য সেলস অফ দ্য ডরসাল রুট গ্যাংলিয়া অফ অল স্পাইনাল নার্ভ আর সেন্সরি গ্যাংলিয়া, এগুলো হলো কি সিরিও ইউনিপোলার। আর মাল্টিপোলার মধ্যে কি আছে? মোস্ট নিউরনস অফ দ্য ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড, যেমন পিরামিডাল সেল, পার্কিনজি সেল, এগুলো। এই ডরসাল রুট গ্যাংলিয়া আর বাইপোলার ডিউরিং ডেভেলপমেন্ট। ডরসাল রুট গ্যাংলিয়া যেটা এই যে এটা হলো ডেভেলপমেন্টের সময় বাইপোলার ছিল, কিন্তু এটা কি হয়েছে পরে দিয়ে এটা ফিউজ হয়ে সিরিও ইউনিপোলার হয়ে গেছে। ওকে, এক্সাম্পলগুলো জাস্ট একটু বলতে পারলে হবে, মেইন তো ক্লাসিফিকেশনটা মনে রাখতে হবে। ওকে, দেন আসতেছে হলো কি অ্যাকর্ডিং টু সাইজ অফ এক্সন, গলজি টাইপ 1, গলজি টাইপ 2। তো এটা কি একজনের সাইজের উপর ডিপেন্ড করতেছে, এই যে একজন ডেনড্রাইট একজনের সাইজের উপর ডিপেন্ড করতেছে। তো যেটা টাইপ 1 সেটা কি একজন বড়, একজন বড় মানে হলো কি ডেনড্রাইট ছোট। টাইপ 1 কি 1 একজন বড়, 1 দিয়ে মনে রাখবো হলো ফার্স্টটা, আর ফার্স্টে কি এটা যেহেতু একজনের সাইজের উপর, তাহলে একজনটা বড়, প্রথমটা বড়, এটাই। একজন আর ভেরি লং, ডেনড্রাইট শর্ট। আর এটা কি কোথায় আছে? ফর্মেশন অফ দ্য ট্র্যাক্ট অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে সিএনএস, পিরামিডাল সেল অফ দ্য সেরেব্রাল কর্টেক্স এন্ড পার্কিনজি সেল, দেন হলো মোটর সেল অফ দ্য স্পাইনাল কর্ড, এগুলো। গলজি টাইপ 2 এর মধ্যে কি হবে? এটা হলো কি একজন শর্ট আর একজন আর ডেনড্রাইট সমান, এই যে সিমিলার টু দ্য ডেনড্রাইট। তো ভেরি নিউমারাস কোথায় থাকবে? এটা হলো রেটিনা, সেরেব্রাল কর্টেক্স আর হলো কি ইনহিবিটরি ইন ফাংশন। ওকে, তার সাথে পজিশন অনুযায়ী যেটা কি আপার মোটর নিউরন, লোয়ার মোটর নিউরন। আপারটা কি সেরেব্রাল কর্টেক্স থেকে অ্যান্ড ব্রেন স্টেম থেকে, যেমন পিরামিডাল সেল। আর লোয়ার মোটর কি আছে? স্পাইনাল অ্যান্ড ক্রেনিয়াল মোটর, মানে এটা কি ব্রেনের আপার মোটর বলতে ব্রেনেরটা, আর লোয়ার মোটর বলতে স্পাইনালটা, স্পাইনাল অ্যান্ড ক্রেনিয়াল মোটর নিউরন দ্যাট লিভস সিএনএস অ্যান্ড ডিরেক্টলি ইনারভেট দ্য মাসলস আর কল লোয়ার মোটর। কি আছে? অ্যান্টেরিয়র হর্ন, ক্রেনিয়াল, মোটর নার্ভ, এগুলো। জাস্ট আছে অ্যাকর্ডিং টু ফাংশন অনুযায়ী আছে হলো মোটর, সেন্সরি আর হলো কানেক্টর, বা এটা হলো কি মিক্স। তো মোটর কোনগুলো? মোটর হলো 3, 4, 6, 11, 12। সেন্সরি কোনগুলো? 1, 2, 8। তো সেন্সরিটা হলো অ্যাফারেন্ট, মোটরটা হলো ইফারেন্ট। ইফারেন্ট মানে কি বাইর হচ্ছে, আর সেন্সরি মানে এই যে সেন্সরি মানে আসতেছে, সেন্সরিটা হলো কি আসতেছে, তাহলে কি অ্যাফারেন্ট। আর মোটরটা হলো বের হচ্ছে, তাই ইফারেন্ট। মনে রাখার জন্য মনে রাখা যায় আমার নাম দিয়ে আনাস, তো এস দিয়ে হলো সেন্সরি, এখানে শুরুতে হলো এ, তাহলে অ্যাফারেন্ট। ওকে, 128। দেন হলো কি মিক্স, যেটা সেটা হলো কি 5, 7, 9, 10। ওকে, সো সেন্সরি কি 128, তারপর হলো মিক্স কি 5, 7, 9, 10, 5, 7, 9, 10। আর ওদিকে কি মোটর কি বাকি সবগুলো কি বাকি আছে? 3, 4, 6 মনে রাখবো কীভাবে? 3, 4, 6 একসাথে, 3, 4, 6, দেন 11, 12। ওকে, গেল। তারপর আসতে হলো নিউরোগ্লিয়া। কি নিউরোগ্লিয়া হলো সাপোর্টিং সেল অফ দ্য নার্ভাস সিস্টেম, এটা হলো নিউরোগ্লিয়া। দেখুন নিউরোগ্লিয়া সাপোর্টিং সেল অফ দ্য নার্ভাস সিস্টেম, দ্য গ্লায়াল সেল, এগুলো কি নন এক্সাইটেবল, আন্ডারগো মাইটোটিক ডিভিশন। নর্মালি নিউরন তো মাইটোটিক ডিভিশন হয় না, নিউরন যদি একবার ড্যামেজ হয় এটা শেষ গেছে, মানে একবার যদি
যাই সেটা গেছে, সেটা আর কি ওই যে মাইওরিক ডিভিশনের মধ্যে আসবে না। ওকে, তারপর হলো কি এটা নিউরন কীরকম এক্সাইটেবল, স্টিমুলাস দিলে এক্সাইট করবে, ঠিক আছে, ইম্পালস নিয়ে যাবে, কিন্তু হলো কি নিউরোগ্লিয়াটা হলো নন এক্সাইটেবল, এটা জাস্ট নিউরনকে সাপোর্ট দিবে। তো এটার নাম্বার কত, নাম্বার হলো 10 টাইমস মোর দেন নার্ভ সেল। নর্মালি যতটুকু নার্ভ সেল আছে তার চেয়ে 10 গুণ বেশি। ক্লাসিফিকেশন কি, নিউরোগ্লিয়া দুইটা, একটা হলো কি ম্যাক্রোগ্লিয়া, একটা মাইক্রোগ্লিয়া। মাইক্রোগ্লিয়ার কোনো ফার্দার ক্লাসিফিকেশন নেই। ম্যাক্রোগ্লিয়াতে কি আছে, অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, এপেন্ডাইমাল সেল। অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, অ্যাপেন্ডাইমাল সেল। অ্যাস্ট্রোসাইটের মধ্যে দুইটা, একটা হলো ফাইব্রাস, একটা হলো প্রোটোপ্লাজমিক। অলিগোডেন্ড্রোসাইটের মধ্যে হলো পেরিনিউরাল, তারপর হলো ফেসিকুলার, আর হলো জাক্সটাভাস্কুলার। ওকে, আর অ্যাপেন্ডাইমাল কোনো নেই, ক্লাসিফিকেশন নেই। ওকে, এই জিনিসটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে। ম্যাক্রোগ্লিয়া, ম্যাক্রোর মধ্যে কি আছে, অ্যাস্ট্রোসাইট আছে, অলিগোডেন্ড্রোসাইট আছে, অ্যাপেন্ডাইমাল সেল আছে। অ্যাস্ট্রোসাইট থেকে হলো কি ওই যে ফাইব্রাস, প্রোটোপ্লাজমিক। অলিগোডেন্ড্রোসাইট থেকে হলো পেরিনিউরাল, পেরিফাসাল, ফেসিকুলার, আর হলো জাক্সটাভাস্কুলার। হয়ে গেল। দেন আসছে ফাংশন অফ নিউরোগ্লিয়া। অ্যাস্ট্রোসাইটের ফাংশন কি, এটা হলো একটা ব্লাড ব্রেন ব্যারিয়ার, সাপোর্টিং ফ্রেমওয়ার্ক অফ নার্ভ সেল এন্ড নার্ভ ফাইবার, সার্ভ এজ ইলেকট্রিক্যাল ইনসুলেটর। আবার হলো কি মে লিমিট স্প্রেড অফ নিউরোট্রান্সমিটার, আর হলো কি টেক আপ এক্সেস পটাশিয়াম আয়ন ফ্রম দ্য এক্সট্রাসেলুলার স্পেস। প্রোটোপ্লাজমিকটা কি, স্টোর গ্লাইকোজেন উইথিন দেয়ার সাইটোপ্লাজম। তারপর হলো কি ফ্যাগোসাইটিক ফাংশন, দেন ডেথ অফ নিউরনস ডিউ টু ডিজিজ, এগুলো হতে পারে। আর প্রডিউস ট্রপিক সাবস্টেন্স। অলিগোডেন্ড্রোসাইট, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা কি ফরমেশন অ্যান্ড মেনটেন্স অফ মায়োলিন শিট ইন দ্য সিএনএস, আর কি প্রোভাইড এনার্জি টু দ্য নিউরন অ্যান্ড অ্যাক্ট অ্যাজ ইন্টারমিডিয়ারি নিউরোনাল মেটাবলিজম। অ্যাপেন্ডাইমাল সেল যে প্রোডাকশন, সিক্রেশন, সার্কুলেশন, আসলে অ্যাবজর্পশন অফ সিএসএফ। আর মাইক্রোগ্লিয়াকে এটা ফ্যাগোসাইট ইউজ করে ম্যাক্রোফেজ সেল। আর এটা কি নিউরোলেমোসাইটস, এটা কোনটা মাইক্রোগ্লিয়ার পরে, আচ্ছা এটা পিএনএস এর ক্ষেত্রে, সরি এটা কোথায়, পিএনএস এর ক্ষেত্রে। এটা কিরকম, ফরমেশন অ্যান্ড মেনটেন্স অফ দ্য মায়োলিন শিট ইন পিএনএস। দেখো, ফরমেশন অ্যান্ড মেনটেন্স অফ মায়োলিন শিট ইন সিএনএস কে করতেছে, অলিগোডেন্ড্রোসাইট। এই যে অলিগোডেন্ড্রোসাইট এটা করতেছে। আর এই যে নিউরোলোমাইসাইট পিএনএস এর মধ্যে কে করতেছে, নিউরোলেমোসাইটস, নিউরোলেমোসাইটস। ওকে, শেষ এটা। দেন হলো কি নেম দ্য ভেরিয়াস পার্টস অফ নিউরন ফাংশন অফ ইচ। তো এটা হলো কি জিজ্ঞেস করতে পারে, এটা ডিরেক্টলি রিটার্ন আসলো। দেখো, একটা হলো সেল বডি থাকবে, একটা হলো কি সেল প্রসেস থাকবে। একটা হলো সেল বডি, আর একটা হলো কি সেল প্রসেস, ঠিক আছে। তো এটা হলো কি সেল বডি, আর এটা হলো কি প্রসেস। সেল বডি, তারপর এটা ফাংশনটা কি, নিউরোপ্লাজম, এটার ফাংশনটা কি, কন্টেইন অর্গানালিজ অ্যান্ড ইনক্লুশন। বডির মধ্যে অবভিয়াসলি অর্গানালিজ ইনক্লুশনগুলো থাকবে। তার মানে সেল বডির দুইটা পার্ট, একটা হলো কি নিউরোপ্লাজম, আর হলো কি নিউক্লিয়াস। নিউক্লিয়াসের বাইরে যেটা আছে নিউরোপ্লাজম, ওখানের মধ্যে কি অর্গানালি থাকবে, ইনক্লুশন থাকবে না, আমরা ওই যে ইউক্যারিওটিক সেলের মতো আর কি সেম। আর নিউক্লিয়াসের মধ্যে কি সেল ফাংশন কন্ট্রোল করবে অবভিয়াসলি। আর সেল প্রসেসের মধ্যে কি আছে, এক্সন, ডেনড্রাইটস। এক্সন কি, কন্ডাক্ট নার্ভ ইম্পালস অ্যাওয়ে ফ্রম দ্য সেল বডি, আর ডেনড্রাইটস হলো কন্ডাক্ট নার্ভ ইম্পালস টুয়ার্ডস দ্য সেল বডি। এক্সন হলো নিয়ে যাবে, আর ডেনড্রাইট হলো নিয়ে আসবে। ওকে, এক্সন নিয়ে যাবে, এক্সন অ্যাওয়ে, এক্সন অ্যাওয়ে, এটা দিয়ে মনে রাখবা। আর ডেনড্রাইট হলো কি টুয়ার্ড, মানে নিয়ে আসবে, গেল। দেন এখানের মধ্যে ওকে ফাংশন অফ নিউরন, এটা জাস্ট একটু পড়ে নিও কী কী আছে, এরকমগুলো রিডিং পড়লে হচ্ছে, এত ইম্পর্টেন্ট না। ওকে, ডিফাইন মোটর নিউরন, আর হলো কি মোটর, নেম দ্য মোটর নিউরন। তো ওখানের মধ্যে কি, আচ্ছা ঠিক আছে, দ্য নিউরনস হুইচ ট্রান্সমিট সিগন্যাল ফ্রম দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম টু দ্য এফেক্টর সেল আর কল মোটর নিউরন। যে জিনিসটা আমরা এখানে শুরুতেই প্রথম পেজের মধ্যেই পড়ে আসছি, সেন্সরি নিউরন, মোটর আউটপুট, এগুলোর মধ্যেই। এখানের মধ্যে কি, আর মোটর নার্ভ এটা এফেক্টর অর্গানের মধ্যে নিয়ে যাবে, ওই জিনিসটাই বলছেন। সিগন্যাল ট্রান্সমিট করবে কোথায়, সিএনএস থেকে এফেক্টর সেলের মধ্যে, এফেক্টর অর্গানের মধ্যে। টাইপ কি, একটা হলো কি মোটর নিউরন, আপার মোটর নিউরন, লোয়ার মোটর নিউরন, আর হলো প্রি গ্যাংলিয়নিক, পোস্ট গ্যাংলিয়নিক মোটর নিউরন। তো মোটর নিউরন যেটা নর্মালি মোটর নিউরন, সেটা হলো কি সেরেব্রাল কর্টেক্স, আর সেরেবেলার কর্টেক্স। আর আপার মোটর নিউরনটা কি, এটা হলো ডিসেন্ডিং মোটর ট্র্যাক্টের মধ্যে, যেমন হলো কি পিরামিডাল সেল, পার্কিনজি সেল। লোয়ার মোটর নিউরন কি, অ্যান্টিরিয়র হর্ন সেল অফ স্পাইনাল কর্ড। আলফা মোটর নিউরন, গামা মোটর নিউরন। দেখো, আলফা মোটর নিউরন, গামা মোটর নিউরন, এবার মনে রাখবে। আর হলো ক্রেনিয়াল মোটর নার্ভস। আর প্রি গ্যাংলিয়নিক, পোস্ট গ্যাংলিয়নিক মধ্যে কি আছে, সিম্পেথিক, প্যারাসিম্পেথিক আছে, মানে অটোনমিকের মধ্যে যা আসছে আর কি। আচ্ছা ঠিক আছে, গেল। ওকে,
সো এরপরে হলো নার্ভ ফাইবার। আচ্ছা এখানের মধ্যে লাগবে কি মেনলি, নিউরন কাকে বলে এটা অবশ্যই লাগবে, ক্লাসিফিকেশনগুলো লাগবে। এক্সাম্পল একটা দুইটা পারলে হচ্ছে, না পারলেও সমস্যা নেই, কিন্তু ক্লাসিফিকেশন তো অবভিয়াসলি পারতেই হবে। যেমন নিউক্লিয়ার কাকে বলে, নিউক্লিয়ার ক্লাসিফিকেশনটা লাগবে। তারপর হলো এখানের মধ্যে অলিগোডেন্ড্রোসাইট থেকে আসলে সিএনএস এর মাইলিন শিটটা, আর হলো কি নিউরোলেমোসাইট থেকে হলো পিএনএস এর মাইলিন শিট গেল। দেন হলো কি পার্ট কি কেটা বডি, দেন হলো কি সেল প্রসেস। বডির মধ্যে কি একটা নিউরোপ্লাজম আর নিউক্লিয়াস, আর সেল প্রসেসের মধ্যে একটা এক্সন একটা ডেনড্রন, মানে ডেনড্রাইট, ঠিক আছে। দেন হলো কি এখানের মধ্যে, আর এটা একটু জাস্ট দেখলেই হবে, এতটা ইম্পর্টেন্ট না, গেল। এরপরে নার্ভ ফাইবারে যাই।